হ্যালো, ওয়েলকাম এইচএসসি। আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসির ক্লাসগুলো। তো এইচএসসি তে আমরা জানি, শুরুতে একটু কথা বলে নেই যে এখানে আমাদের এইচএসসি তে ম্যাথটা কিরকম ভাবে আসবে। এসএসসির ম্যাথ আর এইচএসসির ম্যাথের মধ্যে সামান্য কিঞ্চিত পার্থক্য আছে। এসএসসি তে তোমার ম্যাথে দুইটা ছিল, কি কি ছিল? জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ। এইচএসসি তেও ম্যাথে দুইটা, সেগুলো কি কি? সেগুলো হলো ম্যাথ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। তো ম্যাথ ফার্স্ট পেপার নিয়ে যদি আমি বলি, এটাকে বলবো M1 অ্যান্ড M2। দুইটাতেই 100-100 করে নাম্বার থাকবে, কিন্তু মজার বিষয় হলো এই দুইটাতেই 75 মার্কের তোমার পরীক্ষা হবে, আর 25 মার্ক থাকবে হচ্ছে প্র্যাকটিক্যালে, যেটাতে তুমি যদি ভালো একটা কলেজে ভর্তি হও তাহলে অবশ্যই 25-এ 25 পাবা বলে আমরা আশা করতে পারি। তো এখন এই যে 75 মার্কস আছে, এই 75 মার্কসের জন্য তোমাকে 2 বছর ধরে 75 এর জন্য প্রিপারেশন নেওয়ানো হবে। তো এর মধ্যে আমরা যদি দেখি যে অনেকগুলা বই বাজারে বিদ্যমান আছে, আমরা কোন কোন বই ফলো করব? আমরা অ্যাকচুয়ালি ওরকম ভাবে কোনো কিছু না, আমরা যেটা বলতে চাচ্ছি যে তুমি যদি মোরাললেস এই ঢাকার মধ্যে কোনো কলেজে ভর্তি হও, তাহলে তোমাকে পড়তে হবে হচ্ছে গিয়ে রূপন্তী পাবলিকেশনস। রূপন্তী। যদি চিটাগং এর দিকে আবার চলে হচ্ছে গিয়ে তোমার অসীম কুমার সাহা স্যারের বই, অসীম কুমার সাহা। আর যদি তুমি ক্যাডেট কলেজে পড়ো তখন তোমার হচ্ছে গিয়ে কেতাব স্যারের বইটা পড়ানো হয়। এছাড়াও রাজগুত্তরা মডেল কলেজ এবং আরো কিছু কলেজ আছে যেগুলোতে সিস্টেক নামের একটা পাবলিকেশনস এর বই পড়ানো হয়। আর যদি তুমি নটরডেম কিংবা হলি ক্রসে পড়ো, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এসইউ আহমেদ স্যারের বই পড়ানো হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, 5টা বই কিনতে হবে? না, 5টা বই তোমার কেনা লাগবে না। এই যে এই সবগুলা বইতে 80 থেকে 90% জিনিস সেম। সো তুমি যদি একটা স্ট্যান্ডার্ড বই ফলো করো যেটা তোমার কলেজে ফলো করতেছে, দ্যাট ইজ এনাফ। কেতাব স্যারের বইতে কিছু জিনিস স্পেশাল আছে, বাট ওই কিছু জিনিস তুমি এইগুলা করা শেষ করার পরে তারপরে ধরলে ভালো হয়। তো এক্ষেত্রে যেটা সাজেশন থাকে যে যে বইটায় সবচেয়ে গুছানো আছে সেই বইটা নেওয়া সবচেয়ে ভালো। তো গুছানো বই যদি বলি তাহলে রূপন্তী, সিস্টেক, এই দুইটা সিরিয়ালটা অনেক সুন্দর গুছানো। ইদানিং কালে অসীম কুমার সাহা স্যারের বইটাও বেশ সুন্দর। এসইউ আহমেদের কিছুটা ম্যাথ কম আছে, বাট সিরিয়ালটা ভালো। তো যাই হোক, আমরা শুরু করি। আমাদের এখানে ম্যাথ ফার্স্ট পেপার শুরু হতে যাচ্ছে। আমরা শুরু করতেছি চ্যাপ্টার 3 দিয়ে। কেন চ্যাপ্টার 3 দিয়ে শুরু করতেছি? এই যে এই ফার্স্ট পেপার, এটায় দুইটা বিভাগ থাকে সব সময়, এগুলো আস্তে আস্তে বুঝবা, সমস্যা নেই। তো এইখানে 3টা পার্ট থাকে ফার্স্ট পেপারে। ফার্স্টে থাকে হচ্ছে গিয়ে বীজগণিত, মানে হলো অ্যালজেব্রা। তারপরে থাকে হচ্ছে জ্যামিতি মানে জিওমেট্রি, এবং ত্রিকোণমিতি, এই এবং ডিফারেন্সিয়েশন। এই 4টা জিনিস নিয়ে আমাদের ফার্স্ট পেপার আছে। তুমি যেই কলেজেই পড়ো না কেন, তোমার প্রতিটা কলেজেই প্রথম পরীক্ষায় 1, 3, 7 এই 3টা চ্যাপ্টার থাকেই। দ্যাটস ওয়াই উই আর স্টার্টিং ফ্রম দিস চ্যাপ্টার। সো আমরা শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 3 সরলরেখা দিয়ে। সরলরেখার ইংলিশ হলো স্ট্রেট লাইন। তো এইখানে সরলরেখাটা নিয়ে আরো একটা রিজন হলো, তোমরা অলরেডি সরলরেখা সম্পর্কে জানো। 9, 10-এ তোমাদের এইটার একটা সামান্য কিছু বেসিক্স পড়ানো হয়েছে, স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি নামে হায়ার ম্যাথ একটা চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে। তো চলো তাহলে শুরু করি। আজ হতে অনেক অনেক দিন আগে একজন ম্যাথমেটিশিয়ান ছিল যার নাম ছিল রেনে ডি কার্তে। আমি আবারও রিপিট করছি, নামটা ছিল রেনে ডি কার্তে। তো এই ম্যাথমেটিশিয়ান, সে একদিন রুমের মধ্যে বসে খেয়াল করলো তার রুমে একটা মাছি উঠতেছে। তো মাছি উঠতেছে, খুব ভালো কথা, এটা তুমি হইলে কি করতাম বা আমি হইলে কি করতাম? তুমি বা আমি হলে বিরক্ত হতাম, কিন্তু সে তো আর তুমি বা আমি না। উনি যেটা দেখলো যে মাছিটা এই অবস্থায় ছিল, এখান থেকে পরের মুহূর্তে চলে আসলো এইখানে। তো আমাদের যে রুমটা, এই রুমটা কিন্তু 3 ডাইমেনশনাল রুম। মানে এটাতে তোমার 3টা কর্নার আছে। তুমি যদি একটা বিম বা একটা বিমের দিকে তাকাও কর্নারে, দেখবা যে 3টা দাগ চলে গিয়েছে। তাই এটা 3 ডাইমেনশনাল একটা রুম। এই রুমের মধ্যে এইখান থেকে যখন ও এইখানে মুভ করলো, তখন ওর মনে একটা প্রশ্ন আসলো যে এইখান থেকে যে এইখানে আসলো, ও কোন পজিশনে ছিল আর এখন কোন পজিশনে আছে, এটাও আরেকজনকে কিভাবে এক্সপ্লেইন করবে। এবং এই পজিশনিং জিনিসটা বা ও কোন অবস্থানে আছে এই জিনিসটা জানার জন্য ও নিজে চিন্তা করা শুরু করে, এবং চিন্তা ভাবনা করেও বের করতে পারে যে যদি যে কোনো একটা পয়েন্টকে এই রুমের মধ্যে তুমি 3টা রেফারেন্সের থেকে ডিস্টেন্স দিয়ে এক্সপ্রেস করতে পারো, তাহলে ওই পয়েন্টটাকে তুমি যে কাউকে বলতে পারবা। সে ফর এক্সাম্পল, যে পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টটার এই ওয়াল থেকে একটা দূরত্ব, মাটি থেকে একটা দূরত্ব,
এবং ওই পাশের ওয়াল থেকে একটা দূরত্ব তোমার মুখস্থ আছে। ধরো এখান থেকে হচ্ছে গিয়ে 2 ফিট, মাটি থেকে হচ্ছে গিয়ে 4 ফিট, ওখান থেকে হচ্ছে গিয়ে 10 ফিট দূরে। তাহলে এই দূরত্বে 3টা দূরত্ব দিয়ে এই একটা পয়েন্টকেই রিপ্রেজেন্ট করা সম্ভব। তো ও এইভাবে একটা পয়েন্টের অবস্থান রিপ্রেজেন্ট করার একটা সিস্টেম বের করে। তো যেটা তোমরা 9-10-এ পড়ে আসছো এইভাবে, যে ও এটাকে নাম দেয় এক্স অ্যাক্সিস, এটাকে নাম দেয় ওয়াই অ্যাক্সিস, এবং এরা যে পয়েন্টে ছেদ করে সেটার নাম দেয় ও অরিজিন। অরিজিনের বাংলা হলো মূলবিন্দু। অরিজিন দেখে এটা ও দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি এখানে কোনো একটা বিন্দু থাকে, ধরো এই যে এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার এইখান থেকে ডিস্টেন্স এক্স এবং এইখান থেকে ডিস্টেন্স ওয়াই, এই দুইটা ডিস্টেন্স যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই পয়েন্টটাকে পাবা। এটা হচ্ছে 2 ডাইমেনশনে আছে, আর রিয়ালিটিতে এটা 3 ডাইমেনশনে থাকে, সেজন্য 3টা কোঅর্ডিনেট বা 3টা স্থানাঙ্ক আর কি এখানে ইউজ করা হয়। তো এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই যে একটা বিন্দু বা একটা পয়েন্টের অবস্থান বা লোকেশন প্রকাশ করার যে সিস্টেম, সেটা হচ্ছে গিয়ে রেনে ডেকার্তে একটা মাছির গুড়া থেকে বের করে ফেলে। তো এই যে এই মাছির ঘুরা থেকে যে সে বের করে ফেললো, সে এই সিস্টেমটার নাম দেয় কোঅর্ডিনেট সিস্টেম। এই সিস্টেমটার নাম দেয় সে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমের বাংলাটা কি বলতো? কোঅর্ডিনেট সিস্টেমের বাংলা হলো স্থানাঙ্ক ব্যবস্থা। এখন ও যেহেতু বানাইছে, তাই ওর নামানুসারে এই জিনিসটার নাম হয়ে যায় কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম তোমাদের লেভেলে সবই 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনে কিছু আসবে না, চিন্তার কিছু নেই। কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তো এটাকে ওর নামানুসারে বলা হবে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থার কাজ কি? স্থানাঙ্ক ব্যবস্থার কাজ হচ্ছে কোনো একটা বিন্দুর অবস্থান প্রকাশ করা। স্থানাঙ্ক ব্যবস্থার কাজ হচ্ছে কোনো একটা পয়েন্টের লোকেশনকে ফিক্স করে দেয়া। ঠিক আছে, তো এখন এইখানে এই পয়েন্টটাকে প্রকাশ করা হবে ছোট হাতের এক্স কমা ছোট হাতের ওয়াই দিয়ে। তোমার কাছে মনে হতে পারে এটা খুবই মামুলি একটা আবিষ্কার, মানে এটা একটা খুবই সিম্পল জিনিস, বাট এই সিম্পল জিনিসটা তুমি তোমার রেগুলার ডে টু ডে লাইফে ইউজ করতেছো। যদি বলি কিভাবে, কেউ কি বলতে পারবা? আচ্ছা, এখানে যেটা আর কি হয়, এটা দিয়ে একটা পয়েন্টের অবস্থান প্রকাশ করা হয়েছে। এটা ছিল জাস্ট শুরু, এবং এটাকে অ্যাডভান্স করতে করতে বর্তমানে আমরা যেটা ইউজ করি গুগল ম্যাপ, সেই গুগল ম্যাপের শুরুটা হয়েছিল কিন্তু এখান থেকে। গুগল ম্যাপে তোমার কোনো একটা পয়েন্ট যদি তুমি ক্লিক করো বা কোনো একটা জায়গাকে যদি তুমি ট্যাপ করো ফোনে, তখন দেখবা যে 3টা সিস্টেম থাকে, ল্যাটিটিউড, লঙ্গিটিউড অ্যান্ড এলিভেশন। এই 3টা জিনিস দিয়ে একটা পয়েন্টকে প্রকাশ করা হয়। এই 3টা জিনিসকেও বলা হয় জিওডেটিক কোঅর্ডিনেট সিস্টেম বা জিওসেন্ট্রিক কোঅর্ডিনেট সিস্টেম। সেই জিনিসটার সূচনা কিন্তু এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকেই এসেছিল। সো ওর এই একটা সিম্পল আইডিয়া, এটা পুরো পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হয়ে এখনো ধরা হয়। ঠিক আছে, তো এখন ধরো ও এটা করছে, এই আবিষ্কারটা খুবই হিট হয়েছে, যে এই কোঅর্ডিনেট সিস্টেমটা। তো বাকিরাও তখন চিন্তা ভাবনা শুরু করে যে আমরাও একটা কোঅর্ডিনেট সিস্টেম বানাই, তাহলে আমাদেরও নামটা আসবে। তো অনেক মানুষ অনেক রকম চিন্তা ভাবনা করে। তার মধ্যে একজন, এইখানে দেখো এই সিস্টেমটাতে কিন্তু 2টা ডিস্টেন্সের মাধ্যমে একটা পয়েন্টকে প্রকাশ করা হয়েছে। তো এখন অ্যাঙ্গেল দিয়ে কি জিনিসটাকে প্রকাশ করা যায় কিনা, সেটা হচ্ছে গিয়ে আরেক দল চিন্তা ভাবনা করা শুরু করে, এবং ওরা একটা আসলেই সিস্টেম বের করে ফেলে, যেটার নাম ওরা দেয় পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম যে আবিষ্কার করেছে তার নাম কি পোলা ছিল কিনা? না, তার নাম পোলা ছিল না। পোলার, এটা অ্যাকচুয়ালি অরিজিনেটেড ফ্রম দ্য ওয়ার্ড পোল, POLE, পোল। পোলের মানে আমাদের এখানে মেরু, কিন্তু ওইটা যেই ল্যাঙ্গুয়েজের পোল থেকে আসছিল, সেই ল্যাঙ্গুয়েজে পোল ওয়ার্ডটার অর্থ ছিল হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। ঠিক আছে, পোলারের পোল কিন্তু কারো নাম না। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমটাই কিভাবে কাজ করে চলো দেখি। ওরা এখানে রেনে ডেকার্তের সৃষ্টি করা এক্স আর ওয়াই অ্যাক্সিসকে ধরে রাখে, এবং এটার নাম দেয় ও। এইটুকুন পর্যন্ত ওরা ফিক্স রাখে। এখন ধরো এইখানে কোনো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ওরা কিভাবে এক্সপ্রেস করবে, এটা হচ্ছে গিয়ে ওদের আর কি প্রশ্ন ছিল, যে অ্যাঙ্গেল দিয়ে ওরা প্রকাশ করতে চাচ্ছে। তো অ্যাঙ্গেল দিয়ে যদি প্রশ্ন করে, অ্যাঙ্গেলটা কোত্থেকে শুরু হচ্ছে বা কার রেফারেন্সে অ্যাঙ্গেল হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই বলে দিয়ে আসতে হয়, নয়তো কিন্তু এটা মিলানো সম্ভব না। তো ওরা বলে যে এই যে এইখান থেকে এটার যে ডিস্টেন্সটা, এটা তো ফিক্সড, অরিজিন থেকে এটার ডিস্টেন্স আর, এটাকে আর দিয়ে ওরা প্রকাশ করে, ছোট হাতের আর।
এবং অ্যাঙ্গেলটা কার রেসপেক্টে নিবে, পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস, এটার রেসপেক্টে যে অ্যাঙ্গেলটা নেওয়া হবে সেটাকে ওরা যদি থিটা দিয়ে প্রকাশ করে, তাহলে একটা ডিস্টেন্স এবং একটা অ্যাঙ্গেল দিয়েও একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করা সম্ভব, একটা মান এবং একটা কোণ দিয়েও একটা বিন্দুর অবস্থানকে প্রকাশ করা সম্ভব হয়। তো ওরাই প্রথমবারের মতো এটা আনে এবং এই সিস্টেমটার নাম ওরা দেয় পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর জিনিসটা কি মিন করে, আর জিনিসটা মিন করে মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব, ইংলিশে কি, ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, ডিস্টেন্স ফ্রম অরিজিন। আচ্ছা, থিটাটা কি হবে এটা কিন্তু বলে দিয়ে আসতে হবে যে থিটাটা কি, নয়তো থিটাটা আবার 2-3 জায়গা থেকে যদি মেজারমেন্ট করো তাইলে এটার কিন্তু আবার কোনো ভ্যালুই থাকবে না। তো থিটা হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল উইথ প্লাস এক্স, মানে হচ্ছে পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিসের সাথে এক্স অক্ষের সাথে কোণ, অক্ষের সাথে কোণ। এখন অক্ষের সাথে কোণ ছোটটাও নিতে পারো বড়টাও নিতে পারো, পজিটিভ নেগেটিভ এটা পরে আসবে, সমস্যা নেই। তো এই হলো আমাদের দুইটা সিস্টেম, এগুলো ছাড়া আরো অনেক সিস্টেম ইন রিয়ালিটিতে এক্সিস্ট করে, বাট আমাদের লেভেলে, এইচএসসি লেভেলে শুধু কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আর পোলার কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমাদের কাছে কথা বলা হয়েছে। সো আমরা শুধু এই দুইটা নিয়েই কাজ করব। তো চলো তাহলে শুরু করি। যে এই যে দেখো, আমরা দুইটা সিস্টেম পড়লাম, যে পোলার অ্যান্ড কার্তেশিয়ান, দুইটা দুই দেশের মানুষ ইউজ করতেছে। এখন দুই দেশের মানুষ দুইটা যদি ইউজ করে তাহলে একটা সমস্যা হবে। সমস্যা হলো যে ট্রেডিং বা যে কোনো বিনিময়টা এটা আসলে করা সম্ভব হবে না, তাই একটা থেকে আরেকটায় রূপান্তর করাটা অবশ্যই জানতে হবে। তো তখন মানুষ চিন্তা করলো যে কিভাবে একটা থেকে আরেকটায় রূপান্তর করা যায়। এটা খুবই সিম্পল, ততদিনে পিথাগোরাস জন্মায় মরেও গেছে, দ্যাটস ওয়াই পিথাগোরাস যা বলে গেছে সেগুলো দিয়ে এগুলো সব মিলাই ফেলা পসিবল। দুইটার মধ্যে কমন জিনিস ছিল এক্স ওয়াই অ্যাক্সিস এবং অরিজিন বা মূলবিন্দু, এই তিনটা জিনিস কমন ছিল। তো লিখি, এখন এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে তোমার এক্স কমা ওয়াই দিয়ে যদি প্রকাশ করা হয় তার মানে এটা আছে হচ্ছে কার্তেশিয়ানে, এক্স কমা ওয়াই দিয়ে যদি প্রকাশ করা হয় তার মানে এটা আছে কার্তেশিয়ানে, এবং এই সেম পয়েন্টটাকেই যদি আর কমা থিটা দিয়ে প্রকাশ করা হয়, আর কমা থিটা দিয়ে প্রকাশ করা হয় তার মানে এটা আছে হচ্ছে পোলারে। এখন আমরা একটু দেখি যে পয়েন্টটা কি, আর কতটুকু, থিটা কতটুকু, এক্স কতটুকু, ওয়াই কতটুকু, এটা একটু বের করার চেষ্টা করি। যে এক্স অ্যাক্সিস বরাবর তুমি এতটুকু গিয়েছো, এটা হলো ছোট এক্স, উপরের দিকে উঠেছো, এটা হলো ছোট ওয়াই। ভেরি নাইস। যদি খেয়াল করে থাকি যে এইটুকুন হলো আর এবং এটা হলো থিটা, সো এখানে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হয়েছে। তুমি জানো, আমি জানি, ট্রায়াঙ্গেলটা অবশ্যই দেখতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ মানে এখানে কে আসবে, অবশ্যই পিথাগোরাস। সো আমরা চলো এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি। তো যদি আমরা এখানে বলি যে পিথাগোরাস অ্যাপ্লাই করি, যে আর বের করতে চাচ্ছি, তোমার কাছে এক্স আর ওয়াই দেয়া আছে, এক্স আর ওয়াই দেয়া আছে, তুমি যেতে চাচ্ছ আর কমা থিটাতে, এক্স আর ওয়াই থেকে আর কমা থিটা, এক্স আর ওয়াই দেয়া আছে আর কমা থিটাতে যেতে চাচ্ছ, এক্স আর ওয়াই দেয়া আছে মানে এটা আছে কার্তেশিয়ানে, আর কমা থিটা মানে তুমি যেতে চাচ্ছ পোলারে। এখন কার্তেশিয়ান থেকে পোলারে তুমি কিভাবে যাবা, প্রশ্ন হলো সেটা। তোমার কাছে এক্স আর ওয়াই এর মান গিভেন, তাইলে বলো তো আর এখানে কি হবে। আর হচ্ছে এখানের অতিভুজ বা হাইপোটেনাস। তো আমরা একটু খেয়াল করে দেখি যে এই পিথাগোরাস যদি এখানে অ্যাপ্লাই করি, আর সমান হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা একটা খুবই সহজ ফর্মুলা, আর আমরা এভাবে বের করে ফেলতে পারবো। আচ্ছা, থিটাটা কিভাবে বের করবো, তোমার কাছে এক্স আছে ওয়াই আছে আর নাই, থিটা বের করতে হবে। এক্স আর ওয়াই যদি ধরি, এটা হচ্ছে অপোজিট আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে বাংলায় লম্ব এবং এটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমি থাকলেই সেখানে কে এসে হাজির হয়, ট্যান থিটা এসে হাজির হয়। ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, বা থিটা সমান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই লেখা হয় না কেন, এই দইছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। বাট এটাকে আমরা ডিরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবো না, কারণ এটা কোয়াড্রেন্টের প্যাচে পড়ে যাবে। কিন্তু আর কমা থিটা, এই আর এর যে ফর্মুলাটা, এটাকে তুমি ডিরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবা, বাট এটাকে ডিরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করা যাবে না, এটার জন্য আবার আমাদেরকে চিত্র এঁকে চেক করতে হবে। আচ্ছা, এক্স কমা ওয়াই থেকে আর কমা থিটাতে তো গেলাম, তো আর কমা থিটা থেকেও অবশ্যই এক্স কমা ওয়াইতে যাওয়া পসিবল। সেটা কিভাবে চলো দেখি। এখন তোমার টার্গেট হলো এক্স কমা ওয়াই তে যাবা, আর কমা থিটা তোমার কাছে গিভেন, তুমি যাবা হচ্ছে এক্স কমা ওয়াইতে।
তো দেখি আর আর থিটা তোমার কাছে দেয়া আছে, ধরো ওয়াই নাই, এক্স বের করতে হবে। আর আর এক্স এর মধ্যে সম্পর্ক কি? এক্স হচ্ছে ভূমি বা ইংলিশে অ্যাডজাসেন্ট, আর আর হচ্ছে অতিভুজ বা ইংলিশে হচ্ছে হাইপোটেনাস। তো আমরা ভূমি আর অতিভুজের মধ্যে কার সম্পর্ক জানি? কস থিটা জানি না। সো এখানে বলা যায় যে কস থিটা সমান এক্স বাই আর। সুতরাং এক্স সমান হবে আর কস থিটা। এটাকে ডিরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করব। দ্যাটস ওয়াই এটাকে আমি বক্স করে ফেললাম। এবং যদি আমি ওয়াই বের করতে চাই, ওয়াই আর আর এই দুইটার মধ্যে সম্পর্ক কি হবে? ওয়াই আর আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে সাইন থিটার সম্পর্ক। তুমি জানো সাইন থিটা সমান এই ফিগার অনুযায়ী হবে ওয়াই বাই আর। সো সাইন থিটা সমান হবে ওয়াই বাই আর। সো এখান থেকে তুমি বলতে পারো যে ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। এটাকেও তুমি ডিরেক্টলি ফর্মুলা হিসেবে ইউজ করতে পারো। দ্যাটস ওয়াই এটাকে বক্স করে দেওয়া হলো। এইখানে থিটার মানটা কিসে হবে? এটাও একটা প্রশ্ন আসতে পারে তোমাদের থেকে। এটার উত্তরটা হলো থিটার মানটা তুমি ডিগ্রি রেডিয়ান দুইখানেই রাখতে পারো। আর এর মানটা কি হবে? আর একটা ডিস্টেন্স, আর কখনোই নেগেটিভ হবে না। এখানে রুট থাকলেও আর এর ভ্যালু রুট উঠানোর পরে অলওয়েজ পজিটিভ হবে। আর থিটাটা এখানে কোনো সূত্র হিসেবে ডিরেক্টলি ইউজ করা যাবে না, তাই থিটাটাকে গোল মার্ক করি। এবং আরটা ডিরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করা যাবে, তাই এটাকে বক্স করি। সো আমরা এখানে তিনটা ফর্মুলা ডিরেক্টলি পেয়ে গেলাম, আর এক্স এবং ওয়াই বের করার। আর থিটার একটা ইনডিরেক্ট ফর্মুলা বের করেছি, যেটা আমাদের মেইন অ্যাঙ্গেলটা বের করতে কাজে লাগবে। বাট এটাকে দিয়ে তুমি ডিরেক্টলি ফর্মুলা বলতে পারবা না। তো চলো এখন সামনে যাই। সামনে বলা হয়েছে যে পোলার থেকে কার্তেশীয়তে রূপান্তর। কি সহজ অঙ্ক এটা, আবার বলে ময়মনসিংহ বোর্ডে 21 সালে এসেছে। এখন অবশ্য আর তোমাদের সাল থেকে বোর্ড ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষা নাই, সব একই, অল বোর্ডে একই প্রশ্ন, খুব ভালো। চলো আমরা দেখি যে জিনিসগুলা আছে কিসে। এই যে 3,90 ডিগ্রি, এক নাম্বারটা শুরু করছি। বললো যে 3,90 ডিগ্রি, যখনই দেখবা একটা কোণ বা একটা অ্যাঙ্গেল, তখনই বুঝে নিবা এটা আছে পোলারে। তো তোমাকে পোলার থেকে বের করতে হবে কিসে? কার্তেশিয়ানে। ভেরি ইজি। কেন? কারণ ফর্মুলা এখানে লিখেই দিছি, পোলার থেকে কার্তেশিয়ান। এই যে এটা পোলার থেকে কার্তেশিয়ান, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আর কস থিটা আর সাইন থিটা ডিরেক্টলি বসায় দিবা, উত্তর এসে যাবে। সো আমরা বলতে পারি এইটা হলো আর এবং এটা হলো থিটা। তোমার এইভাবে কেটে দেখানোর দরকার নেই, এটা এমনি আমি বোঝানোর জন্য বলছি। তোমার টার্গেট হলো এক্স আর ওয়াই বের করা। এক্স সমান কি? এক্স সমান আর কস থিটা। ওয়াই সমান কি? ওয়াই সমান আর সাইন থিটা। সো আর কস থিটা যদি ফেলি, এখানে 3 cos 90 হবে। cos 90 ডিগ্রি ভ্যালু 0। আর আর সাইন থিটা, আর সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, তাহলে এটা আসবে 3। তো এক্স কমা ওয়াই সমান ব্র্যাকেট দিয়ে 3,0,3 এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়। তো এটা জীবনেও পরীক্ষায় আসবে বলে আমার মনে হয় না। এগুলা আগে আসতো টাইপের, অনেক সিম্পল অ্যান্ড ইজি টাইপ। তো আরেকটা যদি দেখি যে 2 নাম্বারটা, 2 না 3 করি, 2 তোমরা পারবা, 3 মানে 4 বইয়ের। এখানে বলা হয়েছে যে √2, -3π/4। তো 3π/4 দেখে ভয়ের কিছু নাই, এই জিনিসটা শুধুমাত্র আছে হচ্ছে রেডিয়ানে। তো রেডিয়ানে থাকলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, কোনো সুবিধাও নাই। এক্স বের করতে হবে। এক্স হচ্ছে আর কস থিটা, থিটার জায়গায় -3π/4, ক্যালকুলেটরে বসাই দিবা, যা আসে সেটাই অ্যান্সার। ওয়াই কত? ওয়াই হচ্ছে আর সাইন থিটা -3π/4, ক্যালকুলেটরে বসাই দিবা, যা আসবে সেটাই অ্যান্সার। সবশেষে লিখতে হবে এক্স কমা ওয়াই সমান এত কমা এত। এটুকুন তোমাদের জন্য রইল, এবং পাশাপাশি যেটা বোর্ডে আসছে সেটাও তোমরা হোমওয়ার্ক হিসেবে করে ফেলতে পারো। সো এইটা খুবই সিম্পল টাইপ। এত সহজ প্রশ্ন আসলে বোর্ডে বা কলেজগুলোতে খুবই রেয়ারলি আসে। এগুলো আসলে এমসিকিউতে আসতে পারে, এর বেশি কিছু না, যে তোমাকে একটা ফ্রি মার্কস দিবে, দ্যাটস ওয়াই কোয়েশ্চেনটা দিতে পারে। তো তাহলে পরীক্ষায় আসবে কি? পরীক্ষায় আসবে কার্তেশীয় থেকে পোলারে রূপান্তর। এটা একটু ট্রিকি। কেন এটা ট্রিকি? কারণ তোমাকে শুরুতেই বলছি যে থিটার জন্য যে ফর্মুলাটা সেটা কোনো ডিরেক্ট ফর্মুলা না, দ্যাটস ওয়াই এটা একটু ট্রিকি আছে। তো চলো আমরা একটু দেখি যে এটা লেখার পদ্ধতিটা কি। আর এমসিকিউতে করার পদ্ধতি জাস্ট ক্যালকুলেটর দিয়েই করে ফেলবা, সেটা তো কোনো ব্যাপারই না। আমরা এই ক্লাসের মধ্যে লং কাট, শর্টকাট এবং ক্যালকুলেটর তিনটা জিনিসই মোটামুটি করব। তো চলো আমরা এখানে 4টা পয়েন্টের জন্য কার্তেশীয় থেকে পোলার করব। অর্থাৎ 4টা ম্যাথ করব, যে 4টা ম্যাথ করলে তোমার যে কোনো ম্যাথ দিলেই তুমি পারা উচিত বলে আমরা বিলিভ করি। সো
চলো আগে একটা সুন্দর দেখে কালি বের করে নিই, কালার। এই কালারটা আমার ভালো লাগে। সো এইখানে আমি 4টা পয়েন্ট নিব। ফার্স্টে 1,1, তারপরে নিব -1,1, থার্ডটা নিব হচ্ছে -1,-1, এবং ফোর্থটা নিব হচ্ছে 1,-1। যে প্রসিডিওরটা দেখানো হচ্ছে এটা হচ্ছে রিটেনের জন্য দেখানো হচ্ছে, ঠিক আছে? সো রিটেনে আসলে তুমি এই পদ্ধতিটা ইউজ করবা। কালার কালার গেল। রিটেনে আসলে এই পদ্ধতি ইউজ করবা। এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে যে মুখস্থ করা সূত্র। আমি সেটা রিকমেন্ড করি না, কারণ অনেক স্টুডেন্ট আছে যে যারা গুলায় ফেলে 4টা প্যাটার্নের ম্যাথ, তো এখানে অনেক স্টুডেন্টই জিনিসটাকে গুলায় ফেলে, গুলায় ভুল করে ফেলে। সেজন্য আমি বলবো যে সূত্র মুখস্থ নয়, চিত্র মুখস্থ পদ্ধতিটা মাচ বেটার দেন দ্য সূত্র মুখস্থ পদ্ধতি। সো চলো আমরা চিত্র বোঝা পদ্ধতিটার দিকে যাই। ফিগার বুঝবা, দেখবা সবগুলা ম্যাথই তুমি পারবা, যে পয়েন্টই দেখ না কেন তুমি পারবা। তো 1,1 যদি আমরা ধরি, 1,1 পয়েন্টগুলো কোথায় আছে সেটা বসাই। 1,1 পয়েন্টটা আছে অবশ্যই এইখানে কোথাও, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে। যদি -1,1 দেখি সেটা কোথায় থাকবে, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে। -1,-1 এটা কোথায় থাকা উচিত, থার্ড কোয়াড্রেন্টে। এবং 1,-1 আছে অবশ্যই ফোর্থ কোয়াড্রেন্টে। আমার দৃঢ় বিশ্বাস এইটুকুন তোমরা সবাই বুঝো। সো এগুলা নিয়ে আমি গেজালাম না। তো আসো মেইন কথায় আসি, যে 1,1 যদি বলি তাহলে এখানে 1 কত আর এই 1 কত, কোনটা দিয়ে কি রিপ্রেজেন্ট হচ্ছে। প্রথম 1 হলো এতটুকু, সেকেন্ড 1 হলো এই এতটুকু। যদি -1,1 ধরি সেটা কি মিন করতেছে, মাইনাসের এক্স এর দিকে 1 ইউনিট এবং উপরের দিকে 1 ইউনিট। তো এখানে কিন্তু -1 হয় না, এখানে 1 হবে, কারণ এটা মাইনাসের দিকে 1 ইউনিটের নির্দেশ করতেছে। বাট আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে মাইনাস দিয়েছি, ঠিক আছে? -1,-1 যদি বলি তাহলে জিনিসটা কোন দিকে যাবে, তাহলে জিনিসটা আসবে এই দিকে 1 ঘর, নিচে নামবে 1 ঘর। তো দুইটাই মাইনাসের দিকে, তাই মাইনাস দিচ্ছি, বাট এটা কিন্তু সঠিক কথা না। আচ্ছা, 1,-1 এটা পজিটিভের দিকে 1 আর নিচের দিকে -1 গিয়েছে, খুবই ভালো। চলো এখন শুরু করি। এখন তোমার বের করতে হবে থিটাটা। তো তুমি থিটা হচ্ছে গিয়ে এই যে এটুকুন হলো আর, আর এখান দিয়ে থিটা বের হবে। তো সবগুলোর জন্যই আর বের করে ফেলি আগে। এই তো আর যদি বের করতে যাই তাহলে কি হবে, আর সমান হবে হচ্ছে গিয়ে √x² + y², √1² + 1²। ফর্মুলাটা আশা করি তোমাদের মনে আছে। আর সমান √x² + y² এবং থিটা সমান tan ইনভার্স y/x। এই ফর্মুলাটা আমরা দেখে এসেছিলাম, যার মধ্যে বলেছিলাম এটা অবশ্যই ডিরেক্টলি ইউজ করা যাবে, বাট এটা ডিরেক্টলি ইউজ হয় না, করলে ভুল হয়। কেন হয় সেটাই দেখতেছি। সো এখানে আসতেছে √2। যদি এইখানে আর এর ভ্যালু বের করতে চাই, এখানেও আর এর ভ্যালু আসবে 1² -1² + 1² মানে আলটিমেটলি √2। এইখানে যদি দেখি তাহলে আর এর ভ্যালু কত আসবে, আর এর ভ্যালু এখানেও আসবে হলো -1² + -1² মানে আলটিমেটলি √2। এবং এইটার ক্ষেত্রেও আর এর ভ্যালু আসবে রুটের ভিতর 1² + -1² মানে হবে আলটিমেটলি √2। সো দেখা যাচ্ছে যে 4টা আর এর মানই সেম এসেছে। এখানে কিন্তু একটা ম্যাথ না, এখানে 4টা ম্যাথ দেয়া আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার এরকম চার্ট করা লাগবে না কোনো ম্যাথই, এর মধ্য থেকে যে কোনো একটা আসবে, আইদার সেকেন্ড বা থার্ড কোয়াড্রেন্টটা বোর্ড পরীক্ষা বা কলেজের পরীক্ষায় বেশি আসে এমসিকিউতে। তো আমরা চলো থিটা বের করতে চাই। আর বের করা কোনো চ্যালেঞ্জ ছিল না, আর সবগুলা মানে সবাই পারে আর বের করতে। থিটার ভ্যালু যদি বের করি tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, y কত, y হচ্ছে গিয়ে 1, x কত, x ও হচ্ছে 1। সো অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল আসবে 45 ডিগ্রি, অথবা π/4ও বলতে পারো, সমস্যা নাই। এখন তোমার এটা ঠিক আছে, সমস্যা নাই। যদি এটার ক্ষেত্রে আসি তাহলে কি হবে, থিটা হবে হচ্ছে গিয়ে tan ইনভার্স y/x, y কত এখানে, এই ট্রায়াঙ্গেলের জন্য থিটা আসবে এইটা, ঠিক আছে? এটা থিটা বের করতেছো তুমি, y/x, y কত, y হলো -1, x কত, x হলো -1, কাটাকাটি গিয়ে 45 ডিগ্রি। তাহলে দেখো দুইটারই আর এর মান সেম, দুইটারই থিটার মানও সেম, কিন্তু দুইটা দুই রকম পয়েন্ট, দুইটা পয়েন্টের আর এবং থিটা কখনো
সেম হতে পারবে না একসাথে, ঠিক আছে? তো তার মানে অবশ্যই অঙ্কে ভুল হয়েছে। কি ভুল হয়েছে দেখি। আমাদের যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনে বলা হয়েছিল থিটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে প্লাস এক্স অক্ষের সাথে কোণ, ঠিক আছে? এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কোণ। কিন্তু আমরা যেই থিটাটা পেলাম, এই যে আমরা যেই থিটাটা পেয়েছি এটা এটা প্লাস এক্স এর সাথে কোণ করছে এইটা। সো এটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এটাই যদি আসি, এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হলো মাইনাস এক্স অক্ষ, এই মাইনাস এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেলটা তুমি পাচ্ছ, তাহলে ডেফিনেশন অনুযায়ী এটা কিন্তু রং। থিটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে বা প্লাস এক্স এর সাথে অ্যাঙ্গেল বা কোণ। কিন্তু তোমার এই ম্যাথে এটা আসছে কি মাইনাস এক্স এর সাথে, তার মানে অবশ্যই ভুল হয়েছে। ঠিক করবা কিভাবে? এই যে 180 যোগ করে দাও। এই যে এইটার থেকে অ্যাঙ্গেল নেওয়ার কথা ছিল, এটা হলো প্লাস এক্স, তো এইটার থেকে যদি অ্যাঙ্গেল নাও তাহলে এই এতটুকু যোগ করো, আর এতটুকু তো আছেই, তো প্লাস 180 ডিগ্রি প্রথম লাইন থেকে করতে হবে, তাহলে অঙ্কটা মিলে যাবে। প্লাস 180 ডিগ্রি দিলে এটা আসবে 225 ডিগ্রি। 225 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা ছাড়া আরও একটা অ্যান্সার কারেক্ট হতে পারে। সে অ্যান্সারটা কি বলতো? সে অ্যান্সারটা হলো যে কেউ যদি চায় যে সে এদিক দিয়ে যাবে না, সে যাবে হলো এই পাশ দিয়ে, উল্টা দিক দিয়ে, এই দিক দিয়ে আসবে। যদি এই দিক দিয়ে আসে, এটাও তো প্লাস এক্স এর সাথে উৎপন্ন কোণ, তাই না? সো এই কোণটা কত হবে? তুমি এই দিকে ঘুরতেছো, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ যদি ঘুরো, তাহলে কোণ তৈরি হয় যেটা, সেটা হচ্ছে মাইনাস কোণ বা নেগেটিভ কোণ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরো, এইদিকে ঘুরো, এইদিকে ঘুরলে প্লাস অ্যাঙ্গেল তৈরি হয় এবং এইদিকে ঘুরলে মাইনাস অ্যাঙ্গেল তৈরি হয়। তুমি এই দিকে ঘুরেছিলা ম্যাথটা করার জন্য, সেই জন্য প্লাস 180 হয়েছে। এখন ধরো অপশনে 4টা অপশনই নেগেটিভ, এটাও কিন্তু আবার হতে পারে। 4টা অপশনই নেগেটিভ যদি হয়, তাহলে তোমার যে কোন উত্তরটা হওয়া উচিত? 4টা অপশনই নেগেটিভ যদি হয়, তাহলে তোমার উত্তরটা হওয়া উচিত এইখান থেকে ঘুরে আসলে যে অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। সো দেখো, তোমার অ্যাঙ্গেল শুরু হবে সবসময় এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে এইটুকুন ঘুরে আসছো, এই যে প্লাস 45 তুমি পেয়েছো। আর তুমি যদি এইখান থেকে ঘুরে যেতা, তাহলে কত হইতো? এই পর্যন্ত চলে আসো, মাইনাস 180 আর প্লাস 45। সো প্লাস 180 করলে যেটা আসবে সেটাও একটা কারেক্ট অ্যান্সার। আর কেউ যদি এইভাবে করে যে না আমি উল্টা দিক দিয়ে যাব, তাইলে সেটা আসবে 45 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, অর্থাৎ মাইনাস 135 ডিগ্রি ইজ অলসো আ কারেক্ট অ্যান্সার। বাট দুইটাই যদি অপশনে থাকে, তুমি অবশ্যই পজিটিভটা দাগাবা, ঠিক আছে? দুইটাই যদি অপশনে থাকে, তুমি পজিটিভটা দাগাবা। আর যদি নেগেটিভ, 4টাই অপশনে নেগেটিভ হয়, সেক্ষেত্রে এটা কারেক্ট, বাট পজিটিভটা দেখানোই বেটার চয়েস, ঠিক আছে? তো চলো আমরা এখানে যাই, বা রিটেনেও পজিটিভটা করাই বেটার চয়েস। সো আর কমা থিটা সমান কি হবে এটার ক্ষেত্রে? আর কমা থিটা হবে হচ্ছে √2, 225 ডিগ্রি। তো আমরা এখান থেকে শর্টকাট কি পেলাম? যে থার্ড কোয়াড্রেন্টে থাকলে 180 ডিগ্রি যোগ। চলো এবার সেকেন্ড আর ফোর্থটার দিকে যাই। সেকেন্ডটার ক্ষেত্রে যদি থিটা বের করতে চাই, থিটা হবে tan ইনভার্স y/x। y কত? y হলো 1, x কত? x হলো -1। সো তোমার যে থিটাটা সেটা হলো এইটা। দেখো কোন দিকে ঘুরছো, এক্স অক্ষ থেকে কোন দিকে ঘুরছো? এই দিকে, ঘড়ির কাঁটার দিকে, তাই অ্যাঙ্গেল আসছে মাইনাস বা নেগেটিভ 45 ডিগ্রি। বাট আসলে কি এটা কারেক্ট অ্যান্সার? না। কেন? কারণ প্লাস এক্স আছে হচ্ছে গিয়ে এখানে। সো এইখানের থেকে তোমার অ্যাঙ্গেল বের করার কথা ছিল। তো এইখানের থেকে অ্যাঙ্গেল যদি বের করতে চাও, কি করতে হবে? এইখানের থেকে অ্যাঙ্গেল বের করতে চাইলে এইটুকুন হবে হচ্ছে গিয়ে উত্তর। এখন শুধু এইটুকুন তো তুমি বের করতে পারবা না, তোমাকে এখান থেকে পুরো এই পর্যন্ত আসতে হবে। তুমি ঘুরেছো কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো প্লাস 180 ডিগ্রি তুমি করেছো। আর এরপরে এখান থেকে কতটুকু উঠেছে সেটা হলো তোমার কাছে দেয়া আছে। সো সেটা হলো -45 ডিগ্রি, যেটা তুমি ক্যালকুলেট করে বের করছো, যে উপরে উঠেছে এতটুকু, -45 ডিগ্রি। সো তুমি প্লাস 180 ডিগ্রি করে দিলেই হয়ে যায়। সো তুমি প্লাস 180 ডিগ্রি করে দিলেই তোমার এটা হয়ে যাবে। প্লাস 180 ডিগ্রি সমান আসবে 135 ডিগ্রি। এটা ছাড়া আরেকটা সঠিক অ্যান্সার আসবে -225 ডিগ্রি। শুধু শুধু বলে মাথা গরম করলাম না। সো এটার ক্ষেত্রে আর কমা থিটা কত আসবে? আর কমা থিটা আসবে হচ্ছে গিয়ে √2, প্লাস 135 ডিগ্রি। সো আমরা শর্টকাটটা কি বের করতে পারি? শর্টকাট হচ্ছে গিয়ে সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টে থাকলে 180 ডিগ্রি অ্যাড করব। খুবই সহজ। আর ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কোনো প্যাচ নাই, যা আছে তাই অ্যান্সার। তো এটা ফোর্থ কোয়াড্রেন্ট, থিটা যদি বের করতে যাই tan ইনভার্স y/x, তাহলে আসবে tan ইনভার্স -1/1, মানে আসবে -45 ডিগ্রি। দেখো এটা কি প্লাস এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল? এই যে এই -45 ডিগ্রি, এইটা, এটা অবশ্যই প্লাস এক্স এর সাথে কোণ। সুতরাং আমাদের এটা যেটা আছে সেটাই অ্যান্সার। আর এখানে থিটা হলো এটা। হ্যাঁ,
সো এখানের ক্ষেত্রে অ্যান্সার হলো √2, -45 ডিগ্রি। এটা ছাড়া আরেকটা সিস্টেম আছে, যে বইতে দেয়া আছে 4টা সূত্র, 4টা কোয়াড্রেন্টের জন্য মুখস্থ করা, সেটা একটা ওয়ে, বাট সেটাই মানুষ গুলাই ফেলে কোন কোয়াড্রেন্টে কোনটা হবে। দ্যাটস ওয়াই শর্টকাট হচ্ছে গিয়ে ফার্স্ট আর ফোর্থ যা আসবে থিটা সেটাই, এই সূত্র দিয়ে ফার্স্ট এবং ফোর্থ দুই কোয়াড্রেন্টে অ্যান্সার মিলে। আর যদি তুমি চাও এই সেকেন্ড অথবা থার্ড কোয়াড্রেন্টে চলে যায়, তাহলে +180 ডিগ্রি করতে হয়। আর এটার চাইতেও শর্টকাট হচ্ছে গিয়ে ক্যালকুলেটর দিয়ে করা। যে কোনো ক্যালকুলেটরের প্লাস যে বোতামটা আছে না, এই যে প্লাস, এইখানে প্লাস আছে, এই প্লাস বোতামের উপরে দেখো হলুদ কালি দিয়ে POL লেখা আছে। POL মানে পোলার, ঠিক আছে? তো হলুদ কালি দিয়ে লেখা মানে শিফট দিয়ে এটাকে আনা যাবে, ঠিক আছে? তো শর্টকাট হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি, এই -1,1 এরটা যদি বের করতে চাই, তাহলে তোমাকে যা যা করতে হবে সেটা হলো ফার্স্টে শিফট চাপতে হবে, চেপে প্লাস দিতে হবে। তাহলে দেখো ক্যালকুলেটরের উপরে POL এই লেখাটা আসছে। আমি জানি না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা। দেওয়ার পরে তুমি পয়েন্টটা বসাবা, -1, কমা দিতে হবে। কমা আছে হচ্ছে যে এই M প্লাসের পাশের বোতামটা হলো কমা, কমা দিয়ে পয়েন্টটা বসায় দিবা 1 দিয়ে ইকুয়ালস টু দিয়ে দিলেই অ্যান্সার এসে যায়। আর এবং থিটা দুইটাই আসে এখানে। এই ছোট ক্যালকুলেটর একটু দেরিতে আসে, বাট বড় যে ক্যালকুলেটরগুলা, মানে আধুনিক যে ক্যালকুলেটরগুলা, ধরো মোবাইলে যে আছে ক্যালকি এস, সেটাতেও ক্যালকুলেটর যেটা আর কি, সেটাতেও ডিরেক্ট অ্যান্সার এসে পড়ে। শিফট প্লাস -1, কমা কই, এই যে দেখো 1,90 ডিগ্রি এই টাইপের কিছু একটা আসবে। মানে এইভাবে দেওয়ার মানে হলো গিয়ে তোমার আর এবং থিটা ডিরেক্টলি এসে পড়বে। সো MCQতে আসলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করাটাই ভালো। তো চলো আমরা এখানে 3টা ম্যাথ দিয়ে দিছি, 3টা ম্যাথ করে ফেলি। তো 1, -√3 এটা করব। 1, -√3 ও কোথায় আছে? 1, -√3 ও আছে এখানে, ঠিক আছে? ফোর্থ কোয়াড্রেন্টে থিটার মান চেঞ্জ হয় না। তো তাহলে আমরা এখানে আর এবং থিটার ভ্যালু নিজেই বের করতে পারবো। যদি সেকেন্ডটায় যাই, -1, -√3 এটা কোথায় আছে? -1, -√3 থার্ড কোয়াড্রেন্ট। সো আর এর ভ্যালু যদি বের করি, আর হবে √1² প্লাস -√3 স্কোয়ার, মানে আসবে আলটিমেটলি 2। আর থিটার ভ্যালুটা কত হবে? থিটার ভ্যালুটা হবে হচ্ছে গিয়ে, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়লে 180 ডিগ্রি অ্যাড করতে হয়। তো আমরা tan ইনভার্স y/x দিব। tan ইনভার্স y কত? y হচ্ছে গিয়ে -√3, x কত? x হচ্ছে -1 প্লাস 180 ডিগ্রি। এটা করে দিলে যা আসবে সেটাই অ্যান্সার। আর এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে যা আছে সেটাই, এটা আমি করলাম না, এটা তোমরাই পারবা, কারণ এটা ফোর্থ কোয়াড্রেন্টে। আর -1, এটার ক্ষেত্রে যদি যাই, 1, 2, 3, -1, এটা পড়তেছে এই কোয়াড্রেন্টে, ঠিক আছে? সো অ্যাঙ্গেল আসতেছে এটা, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে যা আসে সেটার সাথে 180 ডিগ্রি যোগ করতে হয়। তো থিটা হবে tan ইনভার্স y/x প্লাস 180, y হচ্ছে √3/x হচ্ছে -1 প্লাস 180 ডিগ্রি করতে হবে, করলে যা আসবে সেটাই অ্যান্সার। আর এর ভ্যালু সবগুলো সেমই, ওটা নিয়ে গেলাম না। আশা করি এটা সবাই বুঝতে পারছো, এবং এটা কিন্তু পরীক্ষায় আসবেই, একদম শিওর। তোমার প্রথম কলেজের পরীক্ষা, এখান থেকে অন্তত 1 বা 2 মার্ক পর্যন্ত তুমি পেতে পারো, শিওর। তো এই গেল আমাদের পোলার এবং কার্তেশিয়ার মধ্যে রূপান্তর। তো এটা একটু ট্রিকি এবং মানে মার্কস কাটার মতো একটা জায়গা, দ্যাটস ওয়াই এটা একটু গুরুত্ব দিয়ে করো। এবং কোনো কিছু না পারলে ক্যালকুলেটরে করবা। ক্যালকুলেটরের এটা আবার লিখে দিচ্ছি এখানে। যে কোনো ক্যালকুলেটরে ফার্স্টে দিবা শিফট দেওয়ার পরে দিবা হচ্ছে গিয়ে প্লাস, এটা হচ্ছে ইনপুট। আর আউটপুট আসবে কি? আউটপুট দেখবা যে স্ক্রিনে লেখা উঠছে POL দিয়ে এরকম একটা ঘর আসছে। অনেক ক্যালকুলেটরে এইখানে এরকম দুইটা বক্সও এসে পড়ে, অনেকগুলাতে আসে না। তো এখানে তুমি বসাবা হচ্ছে গিয়ে x এর ভ্যালু, এখানে বসাবা হচ্ছে y এর ভ্যালু। ইনপুট যখন দিবা তখন আউটপুটটা আসবে এইভাবে, যে ধরো 2 ∠135 ডিগ্রি। এটার মানে হলো এটা হলো আর এবং এটা হলো থিটা, ঠিক আছে? ক্যালকুলেটর দিয়ে শিফট দিয়ে প্লাস দিবা, দিলে দেখবা এই অপশনটা আসছে পোল বা পোলার। এইখানে এক্স এবং ওয়াই যেটা প্রশ্নে দেয়া থাকবে সেই ভ্যালুটা বসাবা, বসানোর পরে আর এবং থিটাতে এসে পড়বে। আর এবং থিটা থেকে, অর্থাৎ পোলার থেকে কার্তেশিয়াতে যেতে গেলে কোনো কিছু করা লাগবে না, সাইন থিটা কস থিটা মারবা, মিলে যাবে। সেই হলো আমাদের এই টপিকটা।
তো আমরা নেক্সট স্লাইডে আসি। এখানে হচ্ছে গিয়ে সমীকরণের রূপান্তর বা ইকুয়েশনের ট্রান্সফরমেশন। তো 9-10-এ তোমরা যেটা করেছিলা যে সকল ইকুয়েশনেই এক্স আর ওয়াই এর ভ্যালু বের করছো, তাই না? তো সকল ইকুয়েশনে এক্স আর ওয়াই এর ভ্যালু যে বের করলা, তো সেটা কিরকম ছিল? এক্স আর ওয়াই ছিল। এক্স আর ওয়াই হচ্ছে গিয়ে তোমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে পড়ে। সেই রকম ইকুয়েশন আরো এক প্রকারের হতে পারে, যেটাতে এক্স আর ওয়াই থাকবে না, থাকবে শুধু আর আর থিটা। এই টাইপের ইকুয়েশনকে বলা হয় পোলার ইকুয়েশন। সো আমাদের এই প্রবলেমগুলাতে জিনিসগুলা থাকবে একটা প্যাটার্নে, আমাদেরকে নিতে হবে আরেকটাতে। তো এটা আছে কিসে? এটা আছে হচ্ছে গিয়ে কার্তেশিয়ানে, নিতে হবে পোলারে। কার্তেশিয়ান থেকে পোলার। তো চলো তাহলে শুরু করি কার্তেশিয়ান থেকে পোলারে কিভাবে নিব। আমাদের এটার জন্য যে ফর্মুলা সেগুলো একটু লিখে রাখি। 3টা ফর্মুলাই তো আছে। এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। এই কয়টা ফর্মুলা, এর মধ্যে প্রথম 3টা ইউজ হবে মেইনলি। চলো তাহলে শুরু করি প্রথমটা থেকে। প্রথমটায় বলা হয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। এখানে মেইন ভ্যারিয়েবল বা মেইন চলক বা ভ্যারিয়েবল হলো এক্স এবং ওয়াই। এ এখানে কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এ কিন্তু এই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে শুধু এক্স আর ওয়াই এর। এক্স এর জায়গায় কি বসবে? আর কস থিটা। সো এখানে বসায় দেই আর কস থিটা হোল স্কোয়ার মাইনাস আর সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এখান থেকে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। বোর্ডের নিয়ম অনুযায়ী তুমি এই পর্যন্ত করলেই 2 এ 2 পাবা, কিন্তু কলেজে যেটা হয় এটার জন্য ত্রিকোণমিতির একটা সূত্র আছে, সেইটা আবার খাটানো লাগবে। সো তোমাদের ত্রিকোণমিতি 7.2 চ্যাপ্টার যাদের পড়া আছে তারা জানো যে কস স্কয়ার থিটা, 7.4 চ্যাপ্টার যাদের পড়া আছে তারা জানো কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কস 2 থিটা সমান স্কয়ার। যতদিন পর্যন্ত তোমার ওই চ্যাপ্টারটা থাকবে না ততদিন পর্যন্ত এই পর্যন্ত করলেই তুমি 2 এ 2 পাবা। ওই চ্যাপ্টারটা যখন আসবে তখন আরো এক লাইন এক্সট্রা করতে হবে। এই লাইনের জন্য 1, এই পর্যন্ত করলে 1। এইভাবে বোর্ডে রুব্রিক্স আকারে জিনিসগুলো ভাগ করা থাকে। চলো তাহলে পরেরটায় যাই। পরেরটাই কি বলছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই সমান 0। 2 নাম্বার। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জিনিসটাকে ডিরেক্টলি রিপ্রেজেন্ট করা যায় আর স্কোয়ার দিয়ে, তাই না? সো আমরা এখানে লিখে দিই এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে তো আর স্কোয়ার দিয়ে প্রকাশ করব, তাই এটাকে এই পাশে দিয়ে এ ওয়াই কে ওদিকে পাঠিয়ে দিই। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় লিখে দিই আর স্কোয়ার সমান এ, ওয়াই এর জায়গায় বসাই আর সাইন থিটা, একটা আর কেটে দিই, তাহলে আর সমান হবে এ সাইন থিটা। এটাই অ্যান্সার। এটাতে কোনো ত্রিকোণমিতি খাটানো লাগবে না, আর এই পর্যন্ত করলেই হয়ে যাবে। পরেরটায় যাই দেখি। পরেরটা তো দেখে অনেক কঠিন লাগছে। 3 নাম্বার, ওয়াই মাইনাস এক্স কট আলফা ইকুয়ালস টু 0। আগে তুমি ডিসিশন নিয়ে নাও যে কাকে কাকে তুমি সরাবা। তুমি সরাবা এক্স আর ওয়াই কে, আলফা কিন্তু সরবে না। আলফা এখানে কনস্ট্যান্ট, আলফা উত্তরে থেকে যাবে। সরবে শুধু এক্স ওয়াই, আসবে শুধু আর থিটা, এটা মনে রেখো। তো ওয়াই সমান এক্স কট আলফা বলা যায়। তাহলে আমরা ওয়াই বাই এক্স সমান কট আলফা বলতে পারি। তো ওয়াই বাই এক্স মানে আবার কি? ট্যান থিটা। ট্যান থিটা সমান কট আলফা। ট্যান আর কটের মধ্যে সম্পর্ক কি? ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস আলফা মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে 90 ডিগ্রি মাইনাস আলফা মানে কট আলফা, এটা 9-10-এ পড়ে আসছো। সো ট্যান থিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, থিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা বা পাই বাই 2 মাইনাস আলফা। এটার অ্যান্সার হচ্ছে এটা। সো এক্স আর ওয়াই সরলেই ম্যাথটা হয়ে যায়। আর অথবা থিটা বা আর থিটা দুইটাই আসতে পারে, নাও আসতে পারে। এরকম আরো একটা ম্যাথ আছে, ওটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, দাঁড়াও। কেতাব উদ্দিন স্যারের বইয়ে একটা ভালো ম্যাথ আছে। 1 মিনিট, হোয়াটসঅ্যাপ। মিনটা করি।
পেয়েছি। না আর কিছু নেই, এইগুলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 এই টাইপের কিছু আছে। সো এই তিনটা প্রবলেম করলেই অ্যাকচুয়ালি সব মোটামুটি এর চেয়ে কঠিন আর কিছু আসে না। যদি সামনে আগাই, সামনেরটা হচ্ছে সমীকরণের রূপান্তর, ট্রান্সফরমেশন বা অফ ইকুয়েশন, বাট এইবারের গুলো হচ্ছে পোলার দেয়া আছে, তোমাকে বানাতে হবে কার্টেশিয়ান। এখন পোলার থেকে তুমি কিভাবে কার্টেশিয়ানে যাবা? আর ইজ ইকুয়ালস টু এ, ও মাই গড, আর সমান এ, এটা কেমনে করবা বাবা বলো তো? আর ইজ ইকুয়ালস টু এ, এখানে সরাবা আর থিটাকে, আনবা এক্স ওয়াই কে, এটা হচ্ছে তোমার টার্গেট। সূত্র ওই আগের গুলাই, সূত্র কি কি আবারও লিখে রাখি। সূত্র হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এই তিনটা দিয়েই সব হয়ে যাবে, সমস্যা নেই। চলো তাহলে শুরু করি। আর সমান এ আছে, এখন এই আর এর জায়গায় তুমি কি লিখতে পারো? আর এর জায়গায় লিখতে পারো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর জায়গায় এই হবে, তার মানে এটার মানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। অ্যান্সার। নেক্সটটায় যাই। নেক্সটটায় কি বলেছে? 2 নাম্বার, আর ইন্টু 1 প্লাস কস থিটা সমান 2, এইটা কেমনে করবা? আর ইন্টু 1 প্লাস কস থিটা সমান 2, এখানে তুমি বলতে পারো আর প্লাস আর কস থিটা সমান 2, আর মানে হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা মানে হলো এক্স সমান 2। এই পর্যন্ত করলে 1 পেয়ে গেছো 2-এ, আরো 1 পাওয়ার জন্য আরেকটু গুছাতে হবে। তাহলে এখানে কি বলা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার উপরে আছে রুট সমান 2 মাইনাস এক্স, বোথ সাইডে স্কোয়ার করে ফেললে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কেটে দিলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 মাইনাস 4x আসবে। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। এখন এটা ছাড়া আরেকটা ম্যাথ কি দেখেছিলাম ভালো? হ্যাঁ দেখেছিলাম, সেটা হচ্ছে এরকম 3 নাম্বার, আর সমান 2a cos থিটা, এইটাকে বলছে কার্তেশিয়ানে নিতে। তো 2a cos থিটা এখানে কিন্তু ভেজাল হয়ে গেছে, অনেকে a cos থিটার জায়গায় x বসায় ফেলে, এ কিন্তু কনস্ট্যান্ট, এর জায়গায় কিন্তু কিছু বসবে না। তো 2a cos থিটা যে আছে, এই 2a cos থিটার জন্য তোমার এখানে সূত্র হচ্ছে আর cos থিটা সমান x, তাই এখানে একটা আর cos থিটা যদি আনো তাহলে তোমার ম্যাথটা আগাবে। 2a ইন্টু আর ইন্টু cos থিটা এটাকে বলা যায়। আর এখানে আনছো, এই পাশেও আনতে হবে, আর আর স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় বসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2a, আর cos থিটার জায়গায় বসবে এক্স, এটাই অ্যান্সার। এটা একটা স্টাফ দাও, এটা মনে হয় রূপন্তীর বইয়ের এক্সাম্পলে আছে, কিতাব স্যারের বইয়ের অনুশীলনীতে আছে। এটা বেশ আসে, এটা বেশ আসে, এগুলো বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। বাট সুখের কথা হলো এখানেই শেষ, পোলারের ম্যাথ আর নাই। আর একটা আমি এক্সট্রা করাবো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসা একটা প্রশ্ন। ধরো তোমার একটা 3,√3 একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ক্লকওয়াইজ 120 ডিগ্রি ঘুরানো হলো। রোটেট করা হলে নতুন কোঅর্ডিনেট কত? এইটা একটা ভালো প্রবলেম। কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক কত? এটা রিসেন্ট টাইমে অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে ভার্সিটিতে না, স্থানাঙ্ক কত এসেছিল। বেশ ভালো এবং স্মার্ট একটা প্রশ্ন। ধরো 3,√3 আছে, এটাকে 120 ডিগ্রি ক্লকওয়াইজ ডিরেকশনে তুমি ঘুরাইছো, এখন এটার বর্তমান কোঅর্ডিনেটটা কত? তো যদি দেখি যে 3,√3 এটা আছে এরকম কোনো একটা জায়গায়, এখানে 3, এখানে √3, এবার এটারে তুমি 120 ডিগ্রি কোণে ঘুরালা, কোন দিকে ঘুরাইছো?
ক্লকওয়াইজ। তো এই দিকে এটা 120 ডিগ্রি ঘুরে আসবে, কোথায় আসবে জানি না। আগে আমরা বের করে দেখি যে এই থিটাটা কত, যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা কততে আছে। তো এই যে এই থিটাটার মান কততে আছে, আগে এটা একটু বের করে ফেলি। আচ্ছা, থিটা হবে হচ্ছে গিয়ে tan ইনভার্স y বাই এক্স, tan ইনভার্স y বাই এক্স মানে আসলো tan ইনভার্স 1/√3, মানে আসতেছে 30 ডিগ্রি। সো এই হচ্ছে এই যে থিটাটা, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রিতে আছে। সুন্দর করে ছবিটা আঁকি, একদমই ময়লা হয়ে গেছে। এই যে এইটা হলো 30 ডিগ্রিতে আছে, ঠিক আছে, 3, এইবারে এটাকে 120 ডিগ্রি কোণে ঘুরাবো। 120 ডিগ্রি কোণে ঘুরাবো মানে এই দিকে নিয়ে আসবো কোথাও। তো দেখো এইখানে আছে 30, তুমি 120 ডিগ্রি যদি ঘুরায় আনো, এটা একদম এক্স্যাক্টলি এই জায়গাটাতেই পড়ে যাবে না। তো 120 ডিগ্রি কোণে যদি ঘুরায় আনো, এটা এইখানে এসে পড়বে। তো এইখানে আসার ফলে ওর নতুন অবস্থানটা কত হবে, নতুন থিটা যদি থিটা প্রাইম হয়, সেটা হবে 30 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। ওয়াই মাইনাস, কারণ তুমি এই দিকে ঘুরেছো ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি ঘুরো তাহলে অ্যাঙ্গেল আসে মাইনাস। সো নতুন থিটা হচ্ছে 90 ডিগ্রি। আর এর কোনো চেঞ্জ নাই, আর যা ছিল তাই আছে। আর কত ছিল আগে একটু বের করে ফেলি। আর ছিল হচ্ছে গিয়ে √3² প্লাস √3 স্কোয়ার মানে 9, আর 3 হয় 12, √12, √12 মানে 2√3, 4 × 3। আচ্ছা, সো নতুন কোঅর্ডিনেট তাহলে কত হবে, নতুন কোঅর্ডিনেট হবে, নতুন কোঅর্ডিনেট হবে যে r, θ প্রাইম, r, θ প্রাইম মানে 2√3, 90 ডিগ্রি। এখন যদি কার্তেশিয়ানে এটাকে নাও তাহলে কত হবে, আর cos θ আর sin θ দিয়ে বের করবা। এটা একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন পরীক্ষায় আসা প্রশ্ন, সম্ভবত সিকে রুয়েটে এসেছিল, ভালো মানের প্রশ্ন এইটা অ্যান্সার। এবং এটাকে তুমি আবার কার্তেশিয়ানও নিতে পারো, পোলারেও রাখতে পারো। এইগুলো যেহেতু এসে গেছে, সো এগুলো কলেজের পরীক্ষাতে দিবে সামনে। চলো সামনে দেখি, এটা আরেকটা অ্যাডমিশনে আসা প্রশ্ন, যে কোনো একটা পয়েন্ট যেটার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, এবং পড়ো তোমরা, পড়ো, এটা আমার পড়া লাগবে না, তোমরাই বুঝবা, সহজ কথা লেখা আছে বাংলা ভাষায়, ইংলিশ ভাষায়। এই এই হ্যাঁ, কোন একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিছে যে কার্তেশীয় স্থানাঙ্ক বলে দিছে যে 4, তো আমরা ধরে নিলাম 4, এটা আছে এইখানে। আচ্ছা, তার মানে 4 কতটুকু, 4 হলো এই এতখানি, এবং এ কতটুকু, এ হচ্ছে এই এতখানি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবং পোলার স্থানাঙ্ক, এটা স্থানাঙ্ক হবে বানানটা, পোলার স্থানাঙ্ক 5, তো 5, যদি ধরি এই সেম পয়েন্টের জন্যই 5, তার মানে 5, এই পয়েন্টটাকে ইন্ডিকেট করতেছে, ওয়ার 5 হচ্ছে এতটুকু এবং বি হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু, ঠিক আছে। এক্স অক্ষ হতে এই বিন্দুটির দূরত্ব কত, তো এক্স অক্ষটা কোথায় আছে, এক্স অক্ষ হচ্ছে এই যে এটা, এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, এইখান থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স বের করতে বলছে। তো এক্স অ্যাক্সিস থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি এর ভ্যালু বের করলেই ম্যাথটা শেষ। এখন অনেকে দেখেই বলে দিতে পারবা যে এখানে এর ভ্যালু কত হবে, আবার অনেকের একটু ক্যালকুলেশন করা লাগবে, আবার অনেকের প্রবলেমটা স্কিপ করবে। এগুলো স্কিপ করার মতো প্রবলেম না, দিজ আর ভেরি সিম্পল প্রবলেম। এখানে অনেকে বিটা নিয়ে ভাবতেছে যে ভাই বি তো অ্যাঙ্গেল, বি তো কোণ, বি কেমনে, বি লাগবেই না তোমার, তোমার শুধু A4, 5 এটা দেখো। এখানে যে ইটা তৈরি হয়ে গেছে ট্রায়াঙ্গেলটা, এটা কিরকম, এই ত্রিভুজটা হলো সমকোণী। সো এখানে হবে 5² সমান 4² প্লাস A², বা A² সমান হবে 25 মাইনাস 16। সো এ হবে হচ্ছে গিয়ে এখানে +3, বা 3, 4, 5 দিয়েও বুঝতে পারতেছে, এটা কিন্তু 3 হবে। এই হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে এটার ডিস্টেন্স। সো এটাই আমাদের এ বের হয়ে গেল। যদি বি বের করতে বলতো, বি বের করাও কোনো ব্যাপার ছিল না, tan ইনভার্স 3/4 এটা হচ্ছে বি এর ভ্যালু। সো যাই হোক, এরকম প্রবলেম অ্যাডমিশনে আসছে, এটা বোর্ডের বা কলেজে আসা কোনো প্রশ্ন আমি দেখি না এরকম। সো নেক্সটে যাই। এইগুলো আমাদের 9, 10-এ পড়ে আসা প্রবলেম, যে দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করবা, তোমার আর কোনো পোলার নাই, শুধু কার্টেসিয়ান সামনে সব। তো দুইটা পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্সের ফর্মুলা বের করতে চাই, চলো ছোট করে একটু প্রমাণও করে ফেলি। যারা প্রমাণ পারো তারা চাইলে এই পার্টটুকু স্কিপ করতে পারো। আই রিপিট, যারা প্রমাণ পারো বা সূত্র জানো তারা চাইলে এই পার্টটুকু
স্কিপ করতে পারো। অনেকেরই 9-10-এ হায়ার ম্যাথ থাকে না, অনলি ফর দেম এই ফর্মুলাটা প্রুফ করা হচ্ছে। ধরে নিলাম এখানে কোনো একটা পয়েন্ট আছে x1, y1 এবং এইখানে আরেকটা পয়েন্ট আছে x2, y2। তো আমাদেরকে বের করতে বলা হয়েছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এই ডিস্টেন্সটা কত হবে। তো আমরা এটার নাম দিয়ে দিই a আর এটার নাম দিয়ে দিই b। সো a b এর ডিস্টেন্সটা কত হবে এটা জানতে চাওয়া হলো। তো এখন আসো বের করি। এটা হচ্ছে ও, এখান থেকে এতখানি তুমি যে আসছো এটা হচ্ছে x1, উপরে যে উঠছো এটা হচ্ছে y1। আবার তুমি এইখান থেকে এতখানি যে আসছো এটা হচ্ছে x2 এবং উপরে যতটুকু উঠেছো অতটুকু হলো y2। তাহলে তোমার এখন একটা ট্রায়াঙ্গেল বের হয়ে গেল। যে ট্রায়াঙ্গেলের এই যে এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুর ভ্যালু হবে এই পুরাটা থেকে এতখানি বিয়োগ করলে এতটুকু পাওয়া যাবে। সো এই পার্টটুকুর ভ্যালু কত বলতে পারো তুমি? কি রে, এই যে এই পার্টটুকুর ভ্যালু তুমি বলতে পারো এই পুরাটা x2, এটা এক্স স্কোয়ার লিখছি ভুলে, এটা হবে x2। ঠিক আছে, এই পুরাটা হলো x2 এবং এইখান থেকে এতটুকু বিয়োগ দিচ্ছ, এই এতটুকু হচ্ছে x1, এই পুরাটা থেকে এতটুকু বিয়োগ দিলে থাকবে x2 মাইনাস x1। আবার এই ট্রায়াঙ্গেলের এই বিডি পার্টটুকু যদি বের করতে চাই, বিডি পার্টটুকু যদি বের করতে চাই তাহলে দেখো তোমার এই পুরাটা আছে y2, এই পুরাটা হলো y2, এইখান থেকে এইটুকুন বিয়োগ দিচ্ছ y1। সো তোমার এই যে এই পার্টটুকু হবে, এই পার্টটুকু হবে y2 মাইনাস y1। তাহলে এখন এখানে একটা পিথাগোরাস হয়ে যাবে আবার। সো পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি এখানে ট্রায়াঙ্গেল এ বি ডি তে, সেটা হবে এ বি স্কোয়ার, এটাই আমি বের করতে যাচ্ছি, সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এডি স্কোয়ার মানে কি? এডি স্কোয়ার মানে হলো এই পার্টটুকুর স্কোয়ার, x2 মাইনাস x1, x2 মাইনাস x1 স্কোয়ার। বিডি স্কোয়ার মানে হলো y2 মাইনাস y1 স্কোয়ার। এটা হলো এবি স্কোয়ারের ভ্যালু। সো দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স এবি সমান হবে রুট ওভার x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2, যেটাই বলো না কেন কোনো অসুবিধা নাই, স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 বা y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটাই হলো আমাদের ফর্মুলা, যেটা দিয়ে পুরো সামনের 3.1 চ্যাপ্টারটা আগাবে। চলো সামনে আগাই। বলেছে যে একটা বিন্দুর কোটি, কোটি ইংলিশ অ্যাবসিসা, এর ভুজের দ্বিগুণ, না অ্যাবসিসা আর অর্ডিনেট, হ্যাঁ। তো ওয়াই এর ভ্যালু হচ্ছে কি এক্স এর ডাবল, 4,3 থেকে এটার ডিস্টেন্স হচ্ছে √10। আচ্ছা যাই হোক, শুরু করি। যে একটা বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, দ্য অর্ডিনেট অফ এ পয়েন্ট ইজ টুয়াইস অফ ইটস অ্যাবসিসা। সো আমরা শুরুতে ধরে নিই যে ধরি বিন্দুটি হলো, ধরি বিন্দুটি আলফা কমা 2 আলফা, let the point is আলফা কমা 2 আলফা। যে কোনো এক ল্যাঙ্গুয়েজে লিখবা, বাংলা ভার্সন বাংলায়, ইংলিশ ভার্সন ইংলিশে। তো এখন কি হয়েছে একটু দেখি, যে আলফা কমা 2 আলফা পয়েন্টটা আছে এখানে ধরে নিলাম, আর 4,3 পয়েন্টটা আছে ধরলাম এইখানে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, প্রশ্ন মতে এই ডিস্টেন্সটুকু হলো √10। সো আমরা এই ডিস্টেন্সের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিব প্রশ্ন মতে। আর ইংলিশ ভার্সনরা লিখবা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। বাংলা ভার্সন আবার এটি কিউ লিখতে যেও না, টিচার ভাববে ও মাই গড হোয়াট ইজ দিস আতিক বা এরকম টাইপের কিছু ভেবে বসবে। আর ইংলিশ ভার্সন আবার প্রশ্ন মধ্যে লিখতে যেও না, এটি কিউ লিখবা। তো এটি কিউ, এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হলো √2। সো আমরা বলতে পারি যে আলফা মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস √3, √3 কেন? এটা তো 3, এটা ভুলে √3 বসানো হয়েছে, এটা হচ্ছে 4,3, হ্যাঁ 4,3। সো এখানে √3 হবে না, এটা আমি ভুল করেছি, দিস শুড বি 3, 2 আলফা মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এই যে পুরোটার উপরে রুট সমান √10। এখন এটা সলভ করে আলফার ভ্যালু বের করলেই তোমার ম্যাথটা শেষ হয়ে যাবে। তো কিভাবে আগাতে পারো? এইভাবে, আলফা মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম। তারপরে যেটা হবে আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16
প্লাস 4 আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা প্লাস 9 ইজ ইকুয়ালস টু 10। যদি যোগ বিয়োগ করি 4 আর আলফা স্কোয়ার মিলে হবে 5 আলফা স্কোয়ার, 5 আলফা স্কোয়ার, যে এটা আর এটা মিলে হলো 5, 8 আর 12 এটা মিলে হলো মাইনাস 20 আলফা। এখানে আছে কত, 16 আর 9 25, 25 থেকে 10 গেলে 15 প্লাস 15 ইজ ইকুয়ালস টু 0। যদি 5 দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে হবে আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে হবে আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা মাইনাস আলফা প্লাস 3 সমান 0। আলফা ইন্টু আলফা মাইনাস 3 মাইনাস 1 ইন্টু আলফা মাইনাস 3 সমান 0। আলফা মাইনাস 3 আলফা মাইনাস 1 সমান 0। সো তাইলে আমরা এখান থেকে যা পাবো সেটা হলো আলফা ইজ ইকুয়ালস টু 3 অর 1। সো 2 আলফা সমান হবে 6 অর 2। সুতরাং রিকোয়ার্ড পয়েন্ট ইজ, নির্ণেয় বিন্দুটি হলো, দ্য রিকোয়ার্ড পয়েন্ট ইজ, নির্ণেয় বিন্দুটি 3,6 এন্ড বা অর যেটাই দাও না কেন এখানে প্যারা নাই, এটা 2 হবে, 2 হতো 1,2 অ্যান্সার। তো 2টা পয়েন্ট পাওয়া গেল, ঠিক আছে। রিকোয়ার্ড পয়েন্ট আর হবে না, যাই হোক প্লুরাল। সো এই হলো আমাদের ম্যাথটা, ভেরি সিম্পল ম্যাথ। এগুলা আসে, প্রায়ই আসে, প্রথম পরীক্ষায় আসে, আর কখনো আসে না। একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0-4 এবং 0-4 হলে তার অপর শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলল। If the vertices, two vertices of an equilateral triangle are 0-4 and 0-4. তো এটা আসলে কোনো কিছু না লিখেও করে ফেলা যায়। চলো আমরা একটু জিওমেট্রি অ্যাপ্লাই করে এটা করি। 0,4 এটা কোথায় আছে? 0,4 এটা এইখানে আছে। 0,-4 এইটা কোথায় আছে? 0,-4 এটা এইখানে আছে। এখন বলো তো, এই পুরাটা একটা বাহু বা একটা সাইড হয়ে গেছে, তাহলে থার্ড যে ভার্টিসেস বা তৃতীয় যে শীর্ষবিন্দুটা সেটা অবশ্যই এইরকম কোথাও হবে অথবা এইরকম কোথাও হবে। সো ত্রিভুজটার দুইটা অ্যান্সার আসতে পারে, একটা অ্যান্সার হতে পারে জিনিসটা এইদিকে আসতে পারে, অথবা হতে পারে এটা এইদিকে। বোথ অ্যান্সার আর কারেক্ট। তো চলো আমরা একটু করি যে 0,4 তার মানে এই এতটুকু হচ্ছে 4, এই পুরোটা হচ্ছে 8, ঠিক আছে। আর আমাদের তাইলে এটাও 8 হবে, এটাও 8 হবে, তাই না? এই যে এই পুরোটা আমরা দেখি যে এতটুকু 0,4 মানে উপরের দিকে তুমি 4 উঠেছো, নিচের দিকে 4 নেমেছো, 4 আর 4 মিলে একটা সাইড এর লেংথ হচ্ছে 8 ইউনিট বা 8 একক, ঠিক আছে। একটা বাহুর দৈর্ঘ্য হলো 8 একক, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য 8 হবে, এই বাহুটার দৈর্ঘ্য 8 হবে, এই সাইডের লেংথ 8 হবে, এই সাইডের লেংথ 8 হবে, কারণ এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। সো এটা 8 তুমি জানো, কোনোভাবে যদি এইটার ভ্যালু বের করতে পারো তাইলেই তো ম্যাথ শেষ। সো তাইলে এইটুকুন কিভাবে বের করবা? এটুকুন যদি তুমি এ ধরে নাও, এ হবে হচ্ছে গিয়ে √8² - 4², তাহলে আসবে কত? 64 থেকে 16 গেলে 48, √48 মানে 2√10 নাকি, দেখে নি দাঁড়ো, √48 কি ক্যালকুলেটর, এটা ভালো লাগে না। 16, 3 16 48, 4√3 হবে, ঠিক আছে। 4√3 হলো, তো 4√3 তাইলে আমরা বলতে পারি যে এই পাশে 4√3, আবার এই পাশেও এর ভ্যালু 4√3 হবে। সো পয়েন্টটা কত হবে? এটা এক্স অ্যাক্সিসের উপরে যদি হয় 4√3,0 অথবা -4√3,0, -4√3,0। সো পয়েন্টটা হইতে পারে +-4√3,0। এটা তো তোমাকে বলা হলো যে শর্টকাট, কিন্তু লং কাটে এটা কেমনে করবা বা বড় পদ্ধতিতে এটা কেমনে করবা? বড় পদ্ধতিতে করতে গেলে যেটা হবে, এটার নাম দিতে হবে, এটার নাম দিবা এ বি, ধরে নেই সি এখানে আছে, আমি জানি না সি এখানে আছে, এবং সি ধরে নেই একটা। তো রিটার্ন মেথডটা এখানে করছি, কিরে কিরে, এই যে WRITTEN,
রিটেন মেথড। এই যে এই ট্রায়াঙ্গেল বা এই ত্রিভুজ এবিসি তে এবি সমান বিসি সমান সিএ, সিটা ধরে নেই আলফা কমা বিটা, ঠিক আছে, সিটা আলফা কমা বিটা ধরে নিলাম। তাহলে এখন এবি এর লেংথটা বের করে ফেলি, চলো। এবি এর লেংথ আসবে হচ্ছে গিয়ে রুট ওভার 0 - 0 হোল স্কোয়ার প্লাস 4 - -4 মানে 4 + 4 হোল স্কোয়ার মানে আসবে 8। যদি বিসি বের করতে চাই, বিসি আসবে হচ্ছে গিয়ে রুট ওভার আলফা -0 হোল স্কোয়ার প্লাস বিটা -4 মানে বিটা + 4 হোল স্কোয়ার। আর যদি সিএ বের করতে চাই তাহলে সেটা হবে রুট ওভার আলফা -0 হোল স্কোয়ার প্লাস বিটা -4 হোল স্কোয়ার। এখন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বিসি সমান সিএ, এটা নিয়ে আমরা শুরু করি। বিসি সমান সিএ এটা নিয়ে যদি শুরু করি তাহলে এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে গিয়ে আলফা স্কোয়ার প্লাস বিটা + 4 হোল স্কোয়ার সমান এই পাশে থাকবে আলফা স্কোয়ার প্লাস বিটা -4 হোল স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি উঠাই দিই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা প্লাস 16 সমান আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -8 বিটা প্লাস 16। সো এখান থেকে সব কাটাকাটি চলে যায়, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার শুধু থাকে 16 বিটা সমান 0। সুতরাং বিটা সমান 0। বিটা পেয়ে যাওয়ার পরে আলফা বের করতে হবে। আলফা বের করার জন্য তুমি আরেকটা ইউজ করো। আরেকটা কি ইউজ করবা? এবি সমান বিসি। নাও এবি সমান বিসি। এবি কত ছিল? এবি ছিল 8। এবি 8 ছিল, এই যে এবি 8 বের করছি। আর বিসি কত ছিল? আলফা -0 বিটা +4। বিসি ছিল হচ্ছে রুট আলফা -0 স্কোয়ার প্লাস বিটা +4 হোল স্কোয়ার। কিন্তু বিটার ভ্যালু কত বের করছি? বিটার ভ্যালু তো বের করছি 0। সো এখানে 64 সমান আলফা স্কোয়ার প্লাস 0 + 4 হোল স্কোয়ার হবে। সো 64 সমান আলফা স্কোয়ার প্লাস 16 পাবো। আলফা স্কোয়ার সমান পাবো 48, আলফার ভ্যালু পাবো ±√48 মানে 3 × 16 4√3। সুতরাং পয়েন্টটা হলো আলফা কমা বিটা সমান ±4√3, 0। রিটেনে আসলে এইভাবে করবা। এটা রিটেনে খুব বেশি যে আসতে দেখছি এরকম না, এমসিকিউতেই মেইনলি আসে। এমসিকিউতে আসলে 4√3 এইভাবে ট্রায়াঙ্গেল ম্যাঙ্গেল এঁকে করবা, আর রিটেনে আসলে এমনিতে করতেই পারবা, সমস্যা নেই, ইজি ম্যাথ। তারপরে আসো, একটা বৃত্তের ব্যাসার্ধ 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক 5,3 এর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। A circle has a radius of 5 unit and its center is at, বলে দিছে কততে বলছে বলো তো? সার্কেল কই যায়? ইয়া, সুন্দর। এই একটা সার্কেলের সেন্টার বলে দিছে যে 5,3, সেন্টার মানে কেন্দ্র, এখানে লেখা যাবে না, উপরে লিখতে হবে। হ্যাঁ, সেন্টার বলে দিয়েছে 5,3, খুবই ভালো। এর যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এটার কোন একটা কর্ড আছে, এই কর্ডটা 3,2 বিন্দুতে বাইসেক্ট হচ্ছে, 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। এবার এই এর দৈর্ঘ্য বের করতে বলছে। ধরে নেই এটা এবি আর সেন্টারটার নাম দিলাম সি। এখন আমি যদি এই পয়েন্টটাকে কানেক্ট করি তাহলে এটা কি হয়ে গেল? রেডিয়াস হয়ে গেল না? রেডিয়াস বলে দিয়েছে 5, আর এটা কত আমি জানি না, ঠিক আছে। সো লেট সি হচ্ছে 5,3, এবি, এ আর সি, এসি হলো আর, এবং আর সমান 5, আর এখানে এই পয়েন্টটার নাম দিলাম ডি।
এখন দেখো তুমি এরকম একটা কিছু পড়ছো 9-10-এ যে কোনো বৃত্তের ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কোনো একটা, আর ইংলিশ ভার্সনরা কি পড়ছিলা, ইংলিশ ভার্সনরা পড়ছিল যে কোনো একটা কর্ডের উপরে তুমি যদি পারপেন্ডিকুলার ড্র করো তাহলে সেটা অবশ্যই সেটাকে বাইসেক্ট করবে। তো এই পারপেন্ডিকুলার বা লম্ব রেখা অবশ্যই হচ্ছে গিয়ে এই সিডি। যেহেতু যেহেতু ডি এডি সমান বিডি, মানে ডি হচ্ছে গিয়ে মধ্যবিন্দু, সেহেতু আমরা বলতে পারি যে এই সিডিটা এবি এর সাথে লম্বভাবে আছে, পারপেন্ডিকুলারলি আছে। তো তাহলে আমরা এখানে এখন একটা ত্রিভুজ পেয়ে গেছি, ট্রায়াঙ্গেল এ ডি সি। এটাতে আমরা যেটা পাবো সেটা হলো এ সি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমি চাচ্ছি কি, চাচ্ছি এবি এর লেংথটা কত, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এবি ইকুয়ালস টু কত। আবার বলে দিচ্ছে যেটা সমদ্বিখণ্ডিত হয় মানে বাইসেক্টেড হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে সুতরাং এবি সমান 2AD। সো এডিটা বের করলেই আমাদের ম্যাথ শেষ, ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এই জ্যা বা কর্ডের লেংথ বের হয়ে আসবে। তো আমাদের এসি স্কোয়ার সমান এত আছে, তো এখন তাইলে এডির ভ্যালু যদি বের করতে চাই, এডি স্কোয়ার সমান আসবে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এসি স্কোয়ার সমান কত, এসি স্কোয়ার মানে হলো 5 স্কোয়ার। আর সিডি স্কোয়ারটা কিভাবে বের করবা, সিডি সি আর ডি দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করলেই হবে। আর সিডি ইজ ইকুয়ালস টু রুট ওভার 5 minus 3 whole square plus 3 minus 2 whole square। 5 থেকে 3 গেলে কত হয় 2, আর 3 থেকে 2 গেলে 1, এখান থেকে আসতেছে √5। সো আমরা যদি এখানে √5 কে বসায় দিই সিডি এর ভ্যালু, সেটাকে স্কোয়ার করে ফেললেই ম্যাথ হয়ে যাবে। 20, 25 থেকে 5 গেলে হবে 20। সো এডি স্কোয়ারের ভ্যালু যদি 20 হয় তাহলে এডি এর ভ্যালু কত হবে, এডি এর ভ্যালু হবে √20। √20 মানে হলো 2√5। বাট আমার কাছে জানতে চাওয়া হয়েছে এবি এর ভ্যালু কত, এবি সমান 2AD। সো আমরা বলতে পারি যে সো এবি ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এ ইন্টু ডি সমান 2 ইন্টু 2√5 সমান 4√5 ইউনিট বা একক। এটাই অ্যান্সার, ঠিক আছে। সো এইটা গেল। আর এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা আমি বলে দিই, বলে দেওয়া লাগবে না, তোমরাই পারবা। এখানে একদম সেম ম্যাথ, এখানে বলছি 11,2 এবং এটা রেডিয়াস বলে দিছে যে r সমান 10। একদম সেম ভাবে তুমি এডি বের করো আর এবি করো। দিস ইজ HW ফর ইউ, ঠিক আছে। একদম সেম ম্যাথ, এটা না পারার কোনো কারণই নাই, ঠিক আছে। তো চলো সামনে যাই। ওয়াই অক্ষ, এই তো এটা একটা ভালো ম্যাথ, এটা 2 মার্কে প্রচুর আসে বোর্ডে। তুমি যদি দেখো প্রায় 10-12 বার এই ম্যাথটা এসেছে যে ওয়াই অ্যাক্সিস এবং 7,2 থেকে a,5 এর ডিস্টেন্স ইকুয়াল। তো আমরা দেখি যে জিনিসটা কি, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। যদি এখানে কোনো একটা পয়েন্ট থেকে থাকে, ধরে নিলাম এটা আলফা কমা বিটা, আচ্ছা এটা এখানে না করে একটা আলাদা পয়েন্ট পেজে করি। ধরে নিই এই এইখানে একটা পয়েন্ট আছে, ধরে নিলাম আলফা কমা বিটা। তো বলো তো এক্স অ্যাক্সিস এটা, ওয়াই অ্যাক্সিস এটা, এক্স অ্যাক্সিস থেকে পয়েন্টটার ডিস্টেন্স কতটুকু হবে। এই যে এখান থেকে এতটুকু হলো আলফা আর এই এতটুকু হলো বিটা। সো এক্স অ্যাক্সিস থেকে ওর ডিস্টেন্স হলো বিটা, আর ওয়াই অ্যাক্সিস থেকে ওর ডিস্টেন্স হলো এই এতখানি, এতখানি কত আলফা। সো আমরা বলতে পারি যে ডিস্টেন্স ফ্রম, ডিস্টেন্স মানে হলো বাংলায় দূরত্ব। যদি এক্স অ্যাক্সিস বলি, এক্স অ্যাক্সিস হচ্ছে গিয়ে মডিউলাস অফ ওয়াই, দূরত্ব কখনো নেগেটিভ হয় না সেজন্য মডিউলাস দেয়া। আর যদি বলি ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত হবে, মডিউলাস অফ আলফা বা মডিউলাস অফ এক্স। সো এই বেসিকটুকু আশা করি 9-10 এর থেকেই তোমাদের আছে। চলো তাহলে দেখি এই ম্যাথটাই কিভাবে করব। ওয়াই অক্ষ এবং 7,2 থেকে
a,5 এর দূরত্ব সমান, এইখানে ধরে নিলাম a,5 আছে, আর এইখানে কোনো একটা জায়গায় ধরে নিলাম 7,2 আছে। চিত্র আঁকা ম্যান্ডেটরি না, তুমি আঁকতেও পারো, নাও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াই অক্ষ থেকে এটার ডিস্টেন্স হলো এতখানি, আর 7,2 থেকে ডিস্টেন্স হলো এতখানি। প্রশ্ন মতে এই সবুজ দাগ দুইটা ইকুয়াল। তো ওয়াই অ্যাক্সিস থেকে a,5 এর ডিস্টেন্স কত বলো তো? ডিস্টেন্স অফ a,5 ফ্রম ওয়াই অ্যাক্সিস, বাংলায় কি হবে? ওয়াই অক্ষ হতে a,5 এর দূরত্ব সমান মডিউলাস অফ এই, ঠিক আছে? বা শুধু এও বলতে পারো, এখানে সমস্যা নেই, ঠিক আছে? ওয়াই অক্ষ হতে দূরত্ব হলো এ, আর 7,2 থেকে, এন্ড প্রশ্ন মতে আমরা বলতে পারি যে এই এ হলো √ওভার 7,2 থেকে এটার দূরত্ব, অর্থাৎ a-7 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার। বুঝেছো? ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে মডিউলাস অফ এক্স বা মডিউলাস অফ আলফা, তো সেটা হচ্ছে গিয়ে এ, কারণ আমরা বলতে পারি যে এতটুকু হলো এ আর এতটুকু ছিল 5, এতটুকু যদি এ হয় তাহলে এতখানিও এই হবে। এটা কি? এই হচ্ছে ওর ওয়াই অক্ষ হতে, ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ হতে দূরত্ব। তো আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ হতে দূরত্ব 7,2 থেকে দূরত্বের সমান। তাহলে আমরা এখন এ স্কোয়ার সমান বলতে পারি a-7 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে a স্কোয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস 9, তাহলে এখান থেকে 14a সমান 58, a সমান 29/7। এটার অ্যান্সার মুখস্থ রেখো, 29/7। এটা ডিরেক্ট আসে পরীক্ষায়, এটার কোনো ভ্যালু চেঞ্জ না করে আসে। এইটার আবার আরেকটা ভ্যারিয়েন্ট আছে, সেটা হলো এটা, যে ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস থেকে 4,k এর ডিস্টেন্স, এক্স অ্যাক্সিস থেকে 4,k এর ডিস্টেন্স -5, -7 থেকে ডিস্টেন্সের সমান। এক্স অ্যাক্সিস থেকে 4,k এর ডিস্টেন্স কত হবে বলো তো? তাহলে এটার ক্ষেত্রে এক্স অ্যাক্সিস থেকে 4,k এর ডিস্টেন্স হবে কে, কে সমান হবে -5, -7 থেকে এটার ডিস্টেন্স হবে 4 + 5 স্কোয়ার প্লাস কে -7 মানে কে + 7 স্কোয়ার। তাহলে এখান থেকে কে স্কোয়ার সমান 4 + 5 হয় হচ্ছে গিয়ে 9, 9কে স্কোয়ার করলে হয় 81 প্লাস কে + 7 হোল স্কোয়ার। সো কে স্কোয়ার equals to 81 plus k স্কোয়ার প্লাস 14k প্লাস 49। তাহলে এখান থেকে কে কাটা, -14k 81 আর 49 হয় 130, তাহলে কে ভ্যালু হয় -65/7। এর মধ্য দিয়ে আমাদের 3.1 শেষ নাকি? দেখি তো আরেকটা কি আছে, শেষ। সো আমরা এখন 3.1 শেষ করে 3 পরেরটাতে যাব। সো সেটা পরের ভিডিওতে স্টার্ট করবো।